আচ্ছা, যুবশ্রী প্রকল্পের বিশেষ একটা আপডেট নিয়ে এসেছি। যুবশ্রী প্রকল্পের বিভিন্ন প্রশ্ন আপনারা অনেকদিন থেকেই করছেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর বিভিন্ন ভাবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি অলরেডি। এবং আজকের আপডেট এতটা গুরুত্বপূর্ণ যে আপডেট মিস করলে আপনারা আগামীতে যুবশ্রী প্রকল্প হারাতে পারেন। বেকার ভাতার টাকা আপনার অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে যদি আজকের এই আপডেট অনুযায়ী সেই কাজগুলো না করেন। অবশ্যই কিন্তু বলে রাখি, এই ভিডিওতে A to Z জানতে পারবেন। যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প, নতুন করে বলার কিছু নেই। প্রতি মাসে 1500 টাকা করে পাওয়া যায়, তবে এখনো প্রায় 3 মাসের টাকা কিন্তু ডিউ রয়েছে। অলরেডি কিন্তু 1 মাসের টাকা পেয়েছেন কয়েকদিন আগেই, ঠিক আছে। 1 মাসের টাকা রিলিজ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং আরো 3 মাসের টাকা বাকি রয়েছে। সেই টাকাটাও আপনারা কিন্তু খুব শীঘ্রই পাবেন এবং সেই আপডেটটাও এই ভিডিওর মাধ্যমে পাবেন। আপনারা অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখুন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্যদের কাছেও এই আপডেটটা পৌঁছায়। তো দেখুন, যুবশ্রী প্রকল্পে আবেদন করলে তারপর কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়া যায় 1500 টাকা প্রতি মাসে, যতদিন না পর্যন্ত আপনি সরকারি কোনো চাকরি পাচ্ছেন ততদিন পর্যন্ত আপনাকে রাজ্য সরকার 1500 টাকা করে প্রতি মাসে ভাতা দেবে এবং অলরেডি দিচ্ছে। প্রচুর লক্ষ লক্ষ ছেলে মেয়ে কিন্তু এই উপকার পাচ্ছে, প্রতি মাসে টাকা পাচ্ছে। এবং এই প্রকল্পের টাকা পেতে হলে একটা নিয়ম রয়েছে, গুরুত্বপূর্ণ নিয়ম, সেটা হচ্ছে বছরে দুবার কিন্তু আপনার একটা ফর্ম ফিল আপ করতে হবে। 6 মাস পর পর আপনার কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, যে ফর্মটার নাম হচ্ছে অ্যানেক্সার 3 ফর্ম। এবং সেই ফর্মটাকে অ্যানেক্সার 3 ফর্ম বলা হয় এর জন্যই, সেই ফর্মের মাধ্যমে আপনার জানাতে হয় যে গত 6 মাস যে টাকাটা পেয়েছেন সেই টাকাটা কোথায়, কোন ইনস্টিটিউটে, কোন পারপাস আপনি টাকাটা খরচ করেছেন তার একটা হিসেব দিতে হয়, তার একটা ডিটেইলস দিতে হয়। সেটা হচ্ছে অ্যানেক্সার 3 ফর্ম। এবং এই ফর্মটাকে অনলাইনে সাবমিট করা যায় এবং সেই ফর্মটাকে আপনারা চাইলে অফলাইনেও এক্সচেঞ্জ অফিসের সাহায্যে আপনারা কিন্তু অফলাইনেও জমা করতে পারেন। এবং আজকের কি আপডেট রয়েছে, শুধু এটা তো সবাই জানে যে অ্যানেক্সার 3 ফর্ম কি, তবে আপডেটটা হচ্ছে আগামী 15 তারিখ থেকে কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম শুরু হওয়ার কথা। বলে রাখি, সূত্র মারফত খবর, আগামী 15 তারিখ, এই চলতি মাসের আগামী 15 তারিখ থেকে শুরু হতে পারে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশন। ইন অ্যাডভান্স আমি কিন্তু এই খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাতে করে আপনারা, আজকে হচ্ছে 11 তারিখ আমি ভিডিওটা শুট করছি, ঠিক আছে, হয়তো 12 তারিখ 13 তারিখ দেখবেন ভিডিওটা, ঠিক আছে। তো এখন থেকেই আপনারা কিন্তু অ্যানেক্সার 3 ফর্মে কোন ডিটেলস গুলো দেবেন, কোন কোর্স দেখাবেন, কোন ডিটেলস গুলো ভরতে হবে সেগুলো কিন্তু রেডি রাখা শুরু করুন। 15 তারিখ থেকে কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশন শুরু হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাডভান্স আমি জানিয়ে রাখলাম। একটা সম্ভাবনা রয়েছে, একটা সূত্র মারফত খবর পেয়েছি, সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং বাকি 3 মাসের টাকা অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট হওয়ার পরে পরেই কিন্তু টাকাটা রিলিজ করবে, অর্থাৎ এই মাসেই আপনারা 2 মাসের টাকা পেতে চলেছেন। সূত্র মারফত এমনটাই কিন্তু খবর, একটা ইনফরমেশন পেয়েছি, 2 মাসের টাকা এই মাসে দিতে পারে। এবং এই অ্যানেক্সার 3 ফর্ম চালু হবে অ্যাপ্লাই 15 তারিখ থেকে এবং 15 তারিখের মধ্যে থেকেই কিন্তু আপনারা এই মাসের মধ্যেই আপনারা 2 মাসের টাকা কিন্তু পেতে পারেন, বেকার ভাতার টাকা, ঠিক আছে। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো, আপডেটটা কেমন লাগলো লিখে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সবাই এই আপডেটগুলো জানতে পারে। তো এই হচ্ছে আজকের আপডেট, কেমন লাগলো লিখে জানাবেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।